রাত গভীর, আকাশ কালো, বাতাস কাঁপিয়ে দিচ্ছে গাছের আটা। দূরে শ্মশানের এক কোণে এক সাদা পোশাক পরা মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ছে। তাকে দেখে মনে হয় যেন খুব মনোযোগী, কিন্তু আশেপাশে কেউ নেই, শুধু কাকের ডাক আর বাতাসের শব্দ। একজন পথচারী দূর থেকে দেখতে পায় লোকটির পায়ের নিচে কোনো ছায়া নেই। নামাজের সিজদায় গেলে তার হাতের আঙ্গুলগুলো যেন একটু একটু করে লম্বা হয়ে যাচ্ছে। মাটির উপর হালকা ধোঁয়া জমেছে। পথচারী ভয় পেয়ে এগোতে বজ্রপাত হয়। এক ঝলক আলো, আর লোকটি নেই। সিজদার জায়গায় পোড়া মাটির দাগ, আর দাগের মাঝখানে একটি পুরনো তসবিহ পড়ে আছে। সকালে লোকজন এসে জায়গাটা ঘুরে দেখে এখানে বহু বছর আগে এক দাফন হয়েছিল। শোনা যায় সে জীবনে নামাজ পড়ত, কিন্তু হারাম খেত, সুদে জড়াতো, মানুষের হক মারত। লোকেরা বলে মৃত্যুর পর সে এই জায়গায় শাস্তি পাচ্ছে। বৃদ্ধ মসজিদের ইমাম কেঁপে কেঁপে বলেন, নামাজ পড়েও যদি হারাম ছেড়ে না দাও, তবে কবরে শান্তি পাবে না। আল্লাহ কোরআনে সতর্ক করেছেন, হারাম ভক্ষণকারীকে জান্নাতের দরজা খোলা হবে না। তসবিহটা এক যুবক হাতে তুলতেই ডানা থেকে হঠাৎ ধোঁয়া বের হয়, আর কারো অজানা কণ্ঠ শোনা যায়, তওবা করো, না হলে কবরের আগুন তোর জন্য অপেক্ষা করছে।